আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইফতারিতে এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড সার্ভ করলে ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। একদিকে এটি যেমনই পুষ্টিকর, ঠিক অন্যদিকে এটি খুবই রিফ্রেশিং। তো আজকে কিভাবে এই পারফেক্ট কাস্টার্ড বানাতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এই জন্য ফার্স্টেই নিয়ে নিয়েছি আনার, আঙুর এবং কলা। এগুলো সব কেটে নিয়েছি। এছাড়াও নিয়ে নিয়েছি কালো রঙের আঙুর, কেটে নিয়েছি। তারপর একটি কেকের প্যাকেট এভাবে টুকরো করে নিয়েছি। ফলের শেপে কেকটিকে কেটে নিয়েছি। তারপর কাঁচা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে একটি থিন ব্যাটার তৈরি করে নিয়েছি। এভাবে করে ধাপে ধাপে মিশিয়ে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। তারপর চুলায় দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে মিল্ক ভিটা দুধ নিয়েছি। দুধে যখন বলক উঠে আসবে তখন এতে অ্যাড করে দিব প্রয়োজন অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন। মিষ্টি বেশি পছন্দ করলে মিষ্টি বেশি নিতে পারেন। এরপর দুধটি যখন একদম হাফ হয়ে আসবে, যে পরিমাণেই নেন না কেন, তার মধ্যে দিয়ে দিব এই কাস্টার্ড পাউডার মিশ্রিত কাঁচা দুধ। এটি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তা মিক্সড করে নিব। মিক্স করা হয়ে গেলে গ্যাস অফ করে দিব। এরপর একটি বাটিতে নামিয়ে তা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কেকের টুকরো অ্যাড করে দিব। এর সাথে একে একে অ্যাড করে দিব সবুজ আঙুর ও কালো আঙুর কুচি। সব কিছু অ্যাড করে তা ভালো করে একটি চামচের সাহায্যে মিক্সড করে নেব। কাস্টার্ডটি খুব বেশি জমে যেন না যায় সেদিকে খেয়াল রাখবো। বেশি জমার আগেই এগুলো দিয়ে মিক্সড করে নিব। তারপর দিয়ে দিব সেই কলা কেটে রাখা। তারপর তা মিক্স করে উপর দিয়ে ছড়িয়ে দিব আনার। এভাবে আনার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করলে একটু অন্যরকম দেখাবে, তাই আনারটা মিক্স না করে এভাবে পরিবেশন করেছি। তারপর ফ্রিজে রেখে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন বের করে নিব। তারপর এভাবেই বাটিতে নামিয়ে সার্ভ করব এই মজাদার কাস্টার্ডটি। সত্যি খেতে অসাধারণ লাগে। সারাদিন রোজা রেখে ইফতারিতে এরকম কাস্টার্ড খেলে মনটা যেন ভরে ওঠে, তার সাথে শরীরটাও অনেকটাই তাজা লাগে। সো আল্লাহ হাফেজ।